এরপর রে আর জিয়ানকে আমরা একসাথে দেখতে পাই। রে ছবি তুলছিল, তো জিয়ানকেও ফটো তোলার জন্য ফোর্স করতে থাকে। তো তারা দুজন একসাথে অনেকগুলো ছবি ক্লিক করে। রে জিয়ানের ছবি দেখে হাসতে থাকলে জিয়ান বলে, আমি আগেই বলেছি আমার ফটোগ্রাফ ভালো আসে না। তো রে জিয়ানকে আবারও জোর করে ছবি ক্লিক করার জন্য। জিয়ান মানা করতে থাকে, যেখানে হাতাহাতিতে জিয়ানের হাতে ভুল করে রেড নেকলেস পরে ভেঙে যায়। জিয়ান সরি জানিয়ে বলে সে সেটা ফিক্স করে দিবে। অন্যদিকে জিজাং ইয়েগুয়ানকে বলে, আমার বাসায় এসে আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ইয়েগুয়ান বলে, আমার কখনো প্রয়োজন হলে প্লিজ আমাকে কল করো। জিজাং বলে, সত্যি? তাহলে পরের বার থেকে আমি তোমাকে ডিরেক্ট কল করে নিব। ইয়েগুয়াং তাকে বাই জানিয়ে ঘরের বাইরে গিয়ে বসে পড়ে আর জিজাংয়ের দেওয়া ইয়ারফোনগুলো বের করে নেয়। জিজাং এটা দেখে তার কাছে এসে বসে। ইয়েগুয়ান ইয়ারফোন শেয়ার করে আর সে সেটি লাগাতে পারছিল না, তো জিজাং তার হেল্প করে দেয়, যেখানে তারা একসাথে বসে মিউজিক এনজয় করতে থাকে। অন্যদিকে রে আর জিয়ান একসাথে ফিরছিল। রে বলে, এখন তো বলতে পারবে না যে তোমার ফটো ক্লিক করা পছন্দ না। আজকে তো তুমি ফটো বুথের প্রেমেই পড়ে গিয়েছ। হঠাৎ করে রে পড়ে যায়, তো জিয়ান তাকে ধরে ফেলে। রে জিয়ানকে তার জায়গায় হাঁটতে বলে। জিয়ান বলে, আমি তো চোখ বন্ধ করেও হাঁটতে পারবো। কিন্তু হঠাৎ করে সে নিজেও পড়ে যায়। রে তাকে ধরে ফেলে আর বলে, তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না? রে জিয়ানের কাছাকাছি আসে আর তারা একে অপরকে কিস করে। কিন্তু সাডেনলি জিয়ান আলাদা হয়ে যায়। জিয়ান বলে, আমার কিছু সময় দরকার। রে রাগ করে সেখান থেকে চলে যায়। জিয়ান তাকে ডাকতে থাকে, তবে রে ফিরেও তাকায় না। পরের দিন জিজাং ইয়েগুয়ানের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। তো গুয়ান বলে, তুমি নিজের জন্য আনোনি কেন? জিজাং বলে, আমার কাছে একটার জন্যই টাকা ছিল। তারা কথা বলার সময় রে তাদেরকে দেখে নেয়। নেক্সট সিনে রে গুয়াংকে বলে, তুমি এখনও হোমওয়ার্ক করনি? গুয়ান বলে, আমি ভেবেছি এটা ইজি হবে, কিন্তু এটা আসলে অনেক টাফ। রে বলে, তোমার বাবা তোমাকে নতুন কোর্সে ভর্তি করিয়েছে, তাই কি তুমি এত ব্যস্ত থাকো? গুয়ান বলে, হ্যাঁ, নিউ টিচার অনেক স্ট্রিক্ট, আমি ক্লাসে কল ধরতে পারবো না, তাই তোমার কলও আমি রিসিভ করতে পারিনি। রে বলে, আচ্ছা, তো এটা নিউ টিচার নাকি জিজাং? তোমার মিথ্যে বলার কি প্রয়োজন ছিল? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? রে তখন রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়েগুয়ানকে স্যাড দেখে জিজাং বলে, তোমার ব্রেনে কি কিছু চলছে? ইয়েগুয়ান তাকে সব কিছু খুলে বলে। জিজাং বলে, তার রাগ কমলে তাকে সব কিছু বুঝিয়ে বলিও। সে তোমাকে অনেক ভালোবাসে, তো সে অবশ্যই তোমাকে বুঝবে। জিজাং ইয়েগুয়ানের ফেস থেকে ঝরে পড়া ল্যাশ নিয়ে তার হাতে দিয়ে বলে, এখন তো তোমার লাক তোমার সাথেই আছে, তো তুমি একদম চিন্তা করো না। ক্লাস শেষে ইয়েগুয়ান রেয়ের সাথে কথা বলার চেষ্টা করে। রে উঠে যেতে নিলেই গুয়ান বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, প্লিজ এমন করো না। আমি তোমাকে এক্সপ্লেইন করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। রে বলে, এতটুকুই? আর কিছু? গুয়ান বলে, আমি প্রমিস করছি, আজ থেকে যাই হবে প্রথমে আমি তোমাকে জানাবো, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। রে বলে, আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি, আমাকে মাসাজ দিতে হবে আর আগামী 1 মাস আমার জন্য লাঞ্চ নিয়ে আসতে হবে। গুয়ান বলে, আমি তো একদম প্রস্তুত। অন্যদিকে জিয়ান রের কাছে মাপ চেয়ে অনেকগুলো মেসেজ সেন্ড করে আর দেখা করতেও চায়, কিন্তু রে তার কোনো রিপ্লাই করে না। তো জিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। জিজাং ইয়েগুয়ানকে এক জায়গায় নিয়ে আসে, যেখানে সে দুটো মুচি অর্ডার করে। গুয়ান বলে, আমি এই স্টোরের কথা আগে জানতাম না। জিজাং বলে, এখানকার মোচি অনেক সুস্বাদু হয়। গুয়ান বলে, আমি যে মোচি পছন্দ করি এটা তুমি কিভাবে জানো? জিজাং কিছু বলার আগেই গুয়ানকে বারবার ঘড়ি দেখতে দেখে সে বলে, তোমার কি কোথাও যাওয়ার আছে? গুয়ান বলে, স্কুল শেষে আমার ক্লাস থাকে, তবে এখন একটু সময় আছে, তো আমি এখানে থাকতে পারবো। রে বাসায় যাচ্ছিল, তো জিয়ান তাকে আটকে বলে, রে প্লিজ আমার সাথে কথা বলো। রে বলে, তোমার সাথে আমি কি কথা বলবো? জিয়ান বলে, প্লিজ আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। রে বলে, এক্সপ্লেন করার মতো কিছুই নেই, আর আমি ভীষণ টায়ার্ড। এটা বলে সে সেখান থেকে চলে যায়। জিয়ান বাসায় গিয়ে রের ভেঙে যাওয়া নেকলেসটি জোড়া লাগাতে থাকে।
ইয়েগুয়ানের টিচার তার জন্য 1 ঘন্টা ওয়েট করে, কিন্তু সে সেখানে আসে না। তো গুয়ানের মা টিচারের কাছে মাপ চায়। তখন গুয়ানের বাবাও সেখানে চলে আসে আর টিচারের কাছে তার টাইম নষ্ট করার জন্য মাপ চায়। টিচার বলে সে ক্লাসে অন্যমনস্ক থাকে, কিন্তু অনেক হ্যাপিও থাকে। তো আপনাদের তার সাথে কথা বলা উচিত। টিচারের যাওয়ার পর গুয়ানের মা বলে এখন তো টিচারেরও মনে হয় গুয়ানের বিহেভিয়ারে চেঞ্জ এসেছে। গুয়ান বাসায় অনেক ভয়ে ভয়ে ঢুকে। তার রাত হয়ে গিয়েছিল ফিরতে। তো তার মা সে কোথায় ছিল জানতে চায়। গুয়ান বলে তার ফোন ডেড হয়ে গিয়েছিল। গুয়ানের বাবা বলে তুমি এতক্ষণ কি করছিলে? সে বলে আমার বন্ধুর সাথে ডিনারে গিয়েছিলাম। তোমার টিচারের সামনে আমাদের লজ্জায় ফেলে তুমি ডিনারে গিয়েছো? তুমি কতদিন অন্যের সামনে আমাদের ছোট করতে থাকবে? অন্তত আগ থেকে আমাদের জানিয়ে দিতে। গুয়ান বলে এটা এত বড় কিছু না, আমি তো শুধু বন্ধুর সাথেই ছিলাম। তার বাবা বলে তোমার ফ্রেঞ্চ ক্লাস কেমন চলছে? তুমি কি কোনো উন্নতি করেছো? তোমার পড়ায় মনোযোগ নেই আর ডিনারে যাচ্ছ? তোমার তো না খেয়ে মরে যাওয়া উচিত। তার মা বলে তুমি এবার সত্যি ভুল করেছো, কিন্তু সরিও ফিল করছো না। গুয়ান মাপ চাইলে তার বাবা তাকে রুমে গিয়ে নীল ডাউন করে থাকতে বলে আর বলে সে কোনো খাবারও পাবে না। তার মা বলে আমাদের কি তাকে ডাক্তার দেখানো উচিত? তার বাবা বলে প্রফেসর উকে ডাকো, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। ইয়েগুয়ান তার রুমে গিয়ে নীল ডাউন হয়ে কাঁদতে থাকে। রে স্কুলে জিয়ানের অ্যাপোলজি মেসেজ পায়, কিন্তু রে সেটার কোনো রিপ্লাই করে না। জিয়ানকে দেখে জিজাংকে কল করে তার কাছ থেকে হেল্প চায়। জিজাং হেল্প করতে রাজি হয়ে যায়। নেক্সট ডে জিজাং রেকে বলে আজকাল ইয়েগুয়ান তোমায় নিয়ে খুব চিন্তিত থাকে, তুমি কি তার সাথে কথা বলতে চাও? তার এমন অবস্থা দেখে আমার ভালো লাগছে না। রে বলে আমি জানি আজকাল তোমরা অনেক ক্লোজ হয়ে গিয়েছো, তো তুমি তাকে কেন অ্যাপ্রোচ করছো? জিজাং বলে সে আমার জীবনের স্যাডেস্ট মোমেন্টে আমার সঙ্গ দিয়েছিল, তখন থেকেই আমি তার ক্লোজ হতে চাইতাম, আর এখন আমাদের বন্ধুত্ব আমার কাছে স্বপ্নের মতো লাগে। রে বলে আমি তো ভালোবাসার গন্ধ পাচ্ছি। জিজাং বলে না, আমরা এখনো একসাথ হইনি। রে বলে আমি আগেই বুঝতে পেরেছি, তুমি শুধু তার বন্ধু হয়ে থাকতে চাও না। কিন্তু মনে রেখো, কাউকে ভালোবাসা এত সহজ না, তাও আবার ইয়েগুয়ানের মতো মানুষকে, যার কিনা ভালোবাসার সম্পর্কে কোনো জ্ঞানই নেই। জিজাং বলে তাহলে তো আমার তোমাকে থ্যাঙ্কস জানানো উচিত। জিজাং তাকে একটা নেকলেস দিয়ে বলে এটা আমার বন্ধু তোমাকে দিয়েছে, তোমার তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি তাকে অন্য কারোর সাথে এত সিরিয়াস হতে দেখিনি। জিয়ান গিয়ে রেয়ের বাসার সামনে দাঁড়িয়ে থাকে আর মাপ চেয়ে তাকে মেসেজ পাঠায়। ইয়েগুয়ানের বাবা বলে তোমার ভুল শুধরানোর জন্য আমরা তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার মা বলে তুমি এবার সত্যি আমাদেরকে অনেক বেশি লেট ডাউন করেছো, তাই তোমার ফোনটি দাও। ইয়েগুয়ান এর মা তার ফোন নিয়ে তার ফোনে লোকেশন সিস্টেম চালু করে দেয় তার ওপর নজর রাখার জন্য। ইয়েগুয়ান বলে আমি আপনাদের চিন্তিত করার মতো কোনো কাজ করিনি, আপনারা আমাকে ট্র্যাক করলে আমার প্রাইভেসি বলতে আর কিছুই থাকবে না। তার বাবা বলে তোমার এখন পড়ায় মনোযোগ দেওয়া উচিত, নাকি প্রাইভেসি নিয়ে চিন্তা করা উচিত? তার মা বলে আমরা তোমার ভালোর জন্যই এটা করছি। গুয়ান বলে আমার ভালোর জন্য করছেন? আপনারা কখনো জিজ্ঞেস করেছেন আমি কি চাই? ড্যাড, আপনি শুধু আমাকে নিজের মতোই বানাতে চান। তার বাবা বলে তোমার যা অবস্থা, তোমাকে 10 বছর সময় দিলেও আমার মতো হতে পারবে না। তার মা তার ফোন ব্যাক করে। তো গুয়ান বলে আমি কনভিনিয়েন্ট স্টোরে যাচ্ছি, আর আপনাদের বলে কী লাভ, আপনারা তো সেটা জেনেই যাবেন। গুয়ানের বাবার তখন অনেক রাগ হতে থাকে। সে জিজাংয়ের স্টোরে পৌঁছায়। জিজাং তাকে নিজের কোট পরিয়ে দেয় আর এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে বলে আমি শুধু কারোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার ফ্যামিলিকে হেট করি, তারা শুধু মানুষ কি বলবে এটাই চিন্তা করতে থাকে। তারা আমার ফোনে লোকেশন সিস্টেম ইনস্টল করেছে। জিজাং বলে তারা তোমাকে নিয়ে চিন্তিত, তাই এমন করেছে। তারা শুধু জানতে চায় তুমি কোথায় আছো। গুয়ান বলে তুমি বুঝতে পারছো না, তারা শুধু আমার জীবন কন্ট্রোল করতে চায়, আর আমি তো ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাচ্ছি। জিজাং তাকে ডিরেক্টলি তাদের সাথে কথা বলতে বলে। গুয়ান বলে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি এই সব কিছু জানাচ্ছি, আর তুমি আমাকে কমফোর্ট দেওয়ার বদলে জ্ঞান দিচ্ছ। তোমার জন্য এসব বলা অনেক সহজ,
কারণ তোমার কাছে আমার মতো স্ট্রিক্ট ড্যাড তো নেই। জিজাং বলে, আমি ভুল কিছু বলে থাকলে আমাকে মাফ করে দাও। নেক্সট ডে জিজাং প্র্যাকটিসে গেলে খুব আপসেট থাকে। ইয়েগুয়ানের কথাগুলো তার মাথায় ঘুরছিল। জিজাংয়ের মা রাতে তার রুমে এসে তার আপসেট থাকার কারণ জানতে চায়। জিজাং বলে সব কিছু ঠিক আছে। তো তার মা তাকে শুইয়ে দিয়ে বলে, জিজাং তুমি চাইলে আমার সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারো। অন্যদিকে রে কলেজে যাওয়ার সময় জিয়ান তাকে ডাকে আর তার কাছে একটা সুযোগ চায়। জিয়ান তার জন্য নাস্তা এনেছিল, যেটা রে অ্যাকসেপ্ট করে আর ক্লাস শেষে তাকে দেখা করতে বলে। ইয়েগুয়ানের বাবা ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে তিনি বলেন প্যারেন্টসরা সবসময় বাচ্চার খুশির বিষয় মাথা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজের সিদ্ধান্ত কখনো তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। যেটা দেখে ইয়েগুয়ান হাসতে থাকে। এরপর গুয়ানকে আমরা জিজাংয়ের শপে দেখি। জিজাংয়ের মা বলে জিজাং কাজে গিয়েছে আর তুমি হয়তো ডিনার করে আসোনি, তো তোমাকে প্রথমে ডিনার করতে হবে। তিনি তার জন্য নুডলস বানিয়ে দেয়। গুয়ান বলে, আমি জিজাংকে এমন কিছু বলে ফেলেছি যেটা আমার বলা উচিত হয়নি, তো ও কি আমাকে মাফ করে দিবে? তিনি বলেন, এটা তো ডিপেন্ড করে তুমি কোন মুডে তাকে সেটা বলেছ। গুয়ান বলে, আমি সত্যি মানুষের সাথে কথা বলার নিয়ম জানি না, হয়তো বেশি সময় পড়ার পিছনে ব্যয় করার জন্য এমন হয়েছে। জিজাংয়ের মা বলে, তুমি তো স্কুলে অনেক পপুলার। গুয়ান বলে, কারণ আমি ওই সব কিছুই করি যা আমার বাবা চায়, আমি ওই সব করতে পারি না যা আমি করতে চাই। তিনি বলেন, তো তুমি কি করতে চাও? গুয়ান বলে, আমি এ বিষয়ে কখনো ভেবেই দেখিনি। তিনি বলেন, প্রত্যেক বাবা মায়ের তার বাচ্চাকে ট্রিট করার ধরন আলাদা হয়, তারা নিজের ওয়েটাকেই বেস্ট মনে করেন। তার মানে এই নয় যে তারা বাচ্চার সিদ্ধান্তের বিষয়ে চিন্তা করে না। তাই প্রথমে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও, তারপর তোমার প্যারেন্টসের সাথে শেয়ার করো। তুমি কমিউনিকেট না করতে পারলে তারা কখনোই বুঝবে না তুমি কি চাও। তো জিজাংয়ের বিষয়েও যদি তুমি সত্যি সরি ফিল করো, তাহলে কমিউনিকেশনই বেস্ট ওয়ে। নেক্সট ডে জিজাং সং প্র্যাকটিস করার সময় গুয়ান লুকিয়ে তাকে দেখছিল। জিজাং গান শেষে তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? গুয়ান বলে, কাল আমি তোমাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু রিচ করতে পারিনি। জিজাং বলে, আমি প্র্যাকটিসে বিজি ছিলাম। গুয়ান বলে, আমি ভেবেছি তুমি আমার সাথে রাগ করেছ, আর আমার মনে হয় আমার ব্যবহারের জন্য আমার তোমার থেকে মাপ চাওয়া উচিত। আমি নিজের সকল রাগ তোমার উপরেই বের করেছি, যেটা আমার উচিত হয়নি। জিজাং বলে, আমারও ভুল ছিল, তাই আমারও মাপ চাওয়া উচিত, কারণ আমি জানতাম না তুমি এত স্ট্রেসে ছিলে, আর আমি চাই না এসব আর রিপিট করতে। গুয়ান বলে, আমরা ফাইট করলেও অনেক জলদি মেকআপ করে নিব। আর তখন একসাথে তারা একটা সং গাইতে থাকে।